আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে জানুয়ারি মাস 2025 সালের ফার্স্ট দিন, জানুয়ারি মাসের 1 তারিখ। সো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে যে ইউরোপের স্টাডি ভিসা সম্পর্কে। সো আমরা পুরাটা একটা সিরিজ বানাবো। তো আমাদের এই সিরিজে যেসব ইনফরমেশন আপনারা জানবেন সেগুলো যে ইউরোপের 27টা যে সেনজেনভুক্ত দেশ রয়েছে, তো প্রত্যেকটা দেশে স্টুডেন্টরা কীভাবে যেতে পারে, কি মানে দরকারি তথ্য আছে, কি ইউনিভার্সিটি আছে, কি রিকোয়ারমেন্ট আছে, ভাষার দিক থেকে কোন দেশে গেলে ভালো হবে, ভাষার কি রিকোয়ারমেন্ট আছে, আইএলটিএসের কি রিকোয়ারমেন্ট আছে, অথবা এমওআই দিয়ে মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে যেটা দিয়ে আইএলটিএসের পরিবর্তে যাওয়া যায়। তো সেগুলো নিয়ে আমরা যে পুরা সিরিজ জুড়ে আলোচনা করব। সো আমাদের যে সিরিজ থাকবে, এখানে ইউরোপের মোট 27টি দেশ রয়েছে আপনারা জানেন। সো আমরা সেই 27টা দেশ সম্পর্কেই এই পুরা সিরিজে আলোচনা করব। তো আমরা ভিডিওগুলোর তথ্য নিয়ে নিচে আলোচনা দেওয়া হবে। আমাদের সবারই অনেক স্বপ্ন রয়েছে ইউরোপ দেশে পাড়ি জমানো। তাই ইউরোপের 27টি সেনজেনভুক্ত দেশের সকল ধরনের ভিসা প্রসেসিং সম্পর্কে আমরা আলোচনা করব। একটি দেশে মূলত 3টি উপায়ে যাওয়া যায়, তার বাহিরেও অনেক উপায় থাকতে পারে। আমি আপনাদের মধ্যেও 3টি সহজ উপায় সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে সবথেকে সহজে যে ভিসাটি আমরা জানি সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, আর তৃতীয়ত ভিজিট ভিসা, যার সবটাই আপনারা জানেন। আমরা এই সেনজেনভুক্ত 27টি দেশের 3টি সম্পর্কে আলোচনা করব। আমাদের এই সিরিজে প্রত্যেকটা ভিডিওতে এক একটি দেশ সম্পর্কে আলোচনা করা হবে। আজকে আমরা সেই 27টি দেশের নাম জানব এবং পর্যায়ক্রমে প্রতিটি দেশের প্রতিটি ভিসা সম্পর্কে আলোচনা করব। তো আমরা যেগুলো দেশের নাম জানি, আপনারা যার যেইটা আসলে পছন্দ হয়, যার যেই দেশ, যার যেই রিকোয়ারমেন্টগুলো মেলে, সে সেই দেশই পছন্দ করতে পারে। তো আমি দেশগুলোর নাম বলতেছি। 1 নম্বরে আছে অস্ট্রিয়া, 2 নম্বরে পর্তুগাল, 3 নম্বরে জার্মানি, 4 নম্বরে চেক রিপাবলিক, 5 নম্বরে পোল্যান্ড, 6 নম্বরে ইতালি, 7 নম্বরে লুক্সেমবার্গ, 8 নম্বরে এস্তোনিয়া, 9 নম্বরে লাটভিয়া, 10 নম্বরে স্পেন, 11 নম্বরে লিথুনিয়া, 12 নম্বরে ফিনল্যান্ড, 13 নম্বরে আইসল্যান্ড, 14 নম্বরে স্লোভেনিয়া, 15 নম্বরে স্লোভাকিয়া, 16 নম্বরে ডেনমার্ক, 17তে হাঙ্গেরি, 18তে মাল্টা। আর 19-এ হচ্ছে সুইজারল্যান্ড, 20-এ বেলজিয়াম, 21-এ ফ্রান্স, 22-এ লিচেনস্টাইন, 23-এ গ্রিস, 24-এ নরওয়ে, 25-এ সুইডেন, 26-এ নেদারল্যান্ড এবং সর্বশেষ 27 নম্বর সেনজেনভুক্ত দেশটি হচ্ছে ক্রোয়েশিয়া। সেনজেন ভিসার দেশগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তারা যে কোনো একটি দেশের নাগরিক বা রেসিডেন্ট কার্ডের মাধ্যমে অন্যান্য সকল সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করতে পারেন এবং পরবর্তীতে সেটেল হতে পারবেন। সেই বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করা হবে। তো আমরা যদি বাংলাদেশের মানুষের কথা বিবেচনা করি, অধিক সংখ্যক মানুষ বিদেশে পাড়ি জমান স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসাতে। আর এই কাজ যারা বোঝে না তারা এজেন্সির থেকে হেল্প নেয়। আমি মনে করি যদি সঠিক প্রসেস জানেন তবে অতিরিক্ত অর্থ খরচ না করে নিজে নিজে অ্যাপ্লাই ও প্রসেসিং করতে পারেন। আমি A to Z সকল বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের লিস্টে 1 নাম্বার লিস্টে যেই দেশটি আছে সেটা হচ্ছে যে অস্ট্রিয়া। সো পরবর্তী যে আমার ভিডিওটি আসবে সেখানে অস্ট্রিয়ার স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিজিট ভিসা এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। সো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা তারা আমার ভিডিওগুলো দেখবেন।